একবার এক প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে মাঝ সমুদ্রে থাকা একটি জাহাজ লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে একটি নির্জন দ্বীপে এসে পৌঁছালো। যখন তার জ্ঞান ফিরল, দেখল তার চারপাশে কেউ নেই। সে প্রথমে ভগবানকে ধন্যবাদ জানালো তার প্রাণ বাঁচানোর জন্য। তারপর থেকে সে বেশ কয়েকদিন সমুদ্রের তীরে বসে রইল, যদি কোনো জাহাজ এসে তার প্রাণ বাঁচায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরতে হতো। এরই মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট ঘর বানিয়েছিল। সমুদ্রের মাছ আর জঙ্গলের ফলমূল শিকার করে সে কোনো রকমে বেঁচে থাকছিল। এরকমই একদিন জঙ্গলে ফলমূল শিকার করে যখন সেই লোকটি ফেরে, দেখে উনুনের আগুন থেকে তার পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং সে আগুনের কালো ধোঁয়া পুরো আকাশকে অন্ধকার করে দিয়েছে। সে হতাশায় বিরক্তিতে চিৎকার করে ওঠে, বলে, হায় ভগবান, এটাও তুমি আমার কপালে লিখে রেখেছিলে? আমার কি বাঁচার কোনো উপায় নেই? কান্নায় ভেঙে পড়ে ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে হঠাৎ জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙে। উঠে দেখে একটা জাহাজ তাকে উদ্ধার করতে এসেছে। তার বিশ্বাসই হয় না, ভাবে সে স্বপ্ন দেখেছে হয়তো। জাহাজ থেকে নেমে আসা কয়েকটি লোক তাকে উঠিয়ে নিয়ে যায় সেই জাহাজে। সে অবাক হয়ে তাদের জিজ্ঞেস করে, তোমরা কিভাবে জানলে আমি এখানে আছি? জাহাজের ক্যাপ্টেন এসে বলে, কেন, কালকে আপনার ওই ধোঁয়ার সংকেত দেখে আমরাও আমাদের জীবনে এরকম অনেক খারাপ সময়ে ভেঙে পড়ি। কিন্তু বিশ্বাস করুন, সব খারাপ কিন্তু খারাপ হয় না। অনেক খারাপের পিছনে অনেক ভালো কারণও থাকে।